আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলি ড্রোন ভূপাতিতের দাবি ইসলামিক জিহাদের। এরপর জানিয়ে দেব গাজায় হস্তক্ষেপের এটাই উপযুক্ত সময়ে আরব নেতাদের সম্মেলনে ইরান। এদিকে আশ-শেফা হাসপাতালে কোনো ঘাঁটি বা বন্দী খুঁজে পায়নি ইসরায়েলি বাহিনী। ইসরায়েল ও মার্কিন মিথ্যাচার প্রমাণিত। আরো জানিয়ে দিব ইউক্রেনের কমান্ড পোস্ট ধ্বংস, 895 সেনা হতাহত। এদিকে অস্ত্রের নতুন বাজার পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দেব ভারতের সঙ্গে সীমান্তের নিয়ন্ত্রণ নিতে চায় মিয়ানমারের বিদ্রোহীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলি ড্রোন ভূপাতিতের দাবি ইসলামিক জিহাদের। গাজার অন্যতম স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ বলছে তাদের সশস্ত্র শাখা গাজায় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড জানিয়েছে, আমরা একটি ইহুদিবাদী স্কাই লার্ক ড্রোন ভূপাতিত করেছি এবং এর নিয়ন্ত্রণ নিয়েছি। গত 7 অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। যুদ্ধের আজ 40তম দিন। এদিন ফিলিস্তিনের উত্তর গাজার আল শিফা হাসপাতালে অভিযান শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের এই অভিযান হাসপাতালটিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা লুকিয়ে আছেন এবং সেখান থেকে কার্যক্রম পরিচালনা করছেন বলে আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছিল ইসরায়েল। এদিকে খাদের জারুন নামের এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে ফোনে বলেছেন, আল শিফা হাসপাতালে 6টি ট্যাঙ্ক সহ শতাধিক সেনা ঢুকেছেন। তাদের কারো কারো মুখে মুখোশ দেখা গেছে। তাদের কেউ কেউ আরবিতে বলছিলেন, কেউ নড়বেন না, জায়গা থেকে সরবেন না। গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনী সরাসরি অভিযানকে কেন্দ্র করে সেখানে হাজারো রোগী ও বেসামরিক নাগরিক অবরুদ্ধ হয়ে পড়েছেন। অবরুদ্ধ মানুষদের সংখ্যা ঠিক কত তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আল শিফা হাসপাতালে প্রায় 700 রোগী, 400 হাসপাতাল কর্মী ও 3000 বেসামরিক নাগরিক আছেন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অন্তত 2300 মানুষ হাসপাতালের ভেতরে আটকা পড়েছেন। গাজায় হস্তক্ষেপের এটাই উপযুক্ত সময় আরব নেতাদের সম্মেলনে ইরান। পশ্চিম বিশেষ করে যুক্তরাষ্ট্রের দ্বিমুখিতায় গাজা সংকটের জন্য দায়ী। তারা বলছে রাশিয়া ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে, কিন্তু গাজায় ইসরায়েলের গণহত্যায় তাদের সম্মতি রয়েছে, যা দ্বিমুখিতার পরিচয়। সৌদি আরবের রাজধানী রিয়াদে 57টি আরব ও মুসলিম দেশের সম্মেলনে নেতৃবৃন্দ কথা বলেন। সম্মেলনে সৌদি যুবরাজ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উপস্থিতি ছিলেন। এতে আরব লীগের জেনারেল সেক্রেটারি বলেন, হামাস গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা করেছে। তারা এ পর্যন্ত 1200 ইসরায়েলি নাগরিককে হত্যা করেছে এবং 240 জন নাগরিককে জিম্মি করেছে। এ দায় ইসরায়েলকেই নিতে হবে। পরে চূড়ান্ত ইশতিহারে বলা হয়, ইসরায়েল গাজায় যে আগ্রাসন চালাচ্ছে এর জন্য পশ্চিমকে চরম মূল্য দিতে হবে। জাতিসংঘ ইসরায়েলকে সতর্ক করেছে, তবুও তাদের আগ্রাসন বন্ধ হয়নি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলের উপর আন্তর্জাতিক আইন প্রয়োগে ব্যর্থ হয়েছে। সম্মেলনে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি বলেন, আর কোনো কথা নয়, গাজার সংকটে হস্তক্ষেপ করার এটাই উপযুক্ত সময়। কিন্তু কোন রাষ্ট্র এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছেন না, যা হতাশাজনক। সম্প্রতি শুধু বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। আশ-শেফা হাসপাতালে কোনো ঘাঁটি বা বন্দী খুঁজে পায়নি ইসরায়েলি বাহিনী। ইসরায়েল ও মার্কিন মিথ্যাচার প্রমাণিত। অবরুদ্ধ গাজা উপত্যকার সর্ববৃহৎ আশ-শেফা হাসপাতালে হামাসের কোনো কমান্ড সেন্টার, অস্ত্র বা ইসরায়েলি বন্দী খুঁজে পায়নি দখলদার বাহিনী। হিব্রু ভাষায় বিভিন্ন গণমাধ্যম আজ এ তথ্য স্বীকার করেছে। এর মধ্য দিয়ে শিশু ঘাতক ইসরায়েল ও সাম্রাজ্যবাদী আমেরিকার মিথ্যাচার আরেকবার সবার সামনে স্পষ্ট হয়েছে। আশ-শেফা হাসপাতালের নিচে হামাসের প্রধান কমান্ড সেন্টার, ঘাঁটি, অস্ত্রাগার ও
বন্দী রয়েছে বলে প্রথম থেকেই দাবি করে আসছে দখলদার বাহিনী। এজন্য সেখানে বারবার বোমা হামলা করার হুমকি দিচ্ছিল তারা। এছাড়া এর আগে ইসরায়েল এই হাসপাতালের কাছে অবস্থিত একটি গর্তের ছবি প্রকাশ করে বলেছিল এই গর্ত হাসপাতালের নিচে ঘাঁটি থাকার প্রমাণ বহন করছে। কিন্তু পরবর্তীতে গণমাধ্যমের তদন্তে এটা বেরিয়ে আসে যে ওই গর্ত বা ফাটল হাসপাতালের আন্ডারগ্রাউন্ড ফ্লোরের বায়ু চলাচল ব্যবস্থার একটি মুখ। লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে আজ সকালে আল শেফা হাসপাতালে ইহুদিবাদী সেনাদের হামলায় এই হাসপাতালে অবস্থানরত বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ এবং কয়েকজন আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি বাহিনী হাসপাতালটির আশেপাশে বিমান হামলার মাধ্যমে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিভিন্ন সূত্র বলছে মঙ্গলবার মধ্যরাতে হাসপাতালটি ঢুকে অভিযান শুরু করে দখলদার বাহিনী। হাসপাতালটির ভেতরে রোগী, স্বাস্থ্যকর্মী এবং বেসামরিক নাগরিক মিলিয়ে কয়েক হাজার মানুষ আটকে পড়েছে। কেউ বের হলেই তাদেরকে গুলি করা হচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী সেখানে আটকে পড়া রোগী এবং চিকিৎসকদের জোরপূর্বক জিজ্ঞাসাবাদ করছে খুনি হানাদার বাহিনী। মানবতার শত্রু ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর আগ থেকেই গোটা হাসপাতাল এলাকা ঘিরে রেখেছিল। হাসপাতালের ভেতরেও ট্যাঙ্ক নিয়ে গেছে তারা। দখলদার ইসরায়েলের প্রতি সর্বাত্মক সমর্থনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র জানিয়েছিল আজ শেফা হাসপাতালের নিচে সুড়ঙ্গে হামাসের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থাকার তথ্য আমেরিকার কাছে রয়েছে। এই দাবি প্রথম থেকেই অস্বীকার করে আসছে হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেছিল জাতিসংঘের নিরপেক্ষ প্রতিনিধি দল এসে এখানে তদন্ত চালিয়ে যেতে পারে। এখানে এমন কোনো কিছুই নেই। রোগীদের জিম্মি করে আজ শেফা হাসপাতালে ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়ে একে মানবতা বিরোধী অপরাধ বলে অবহিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এর আগে গাজার আল আহলি আরাব হাসপাতালে বোমা হামলা চালিয়ে রোগী সহ শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্ণবাদী ইসরায়েলি বাহিনী। সূত্র পার্স টুডে। ইউক্রেনের কমান্ড পোস্ট ধ্বংস, ৮৯৫ সেনা হতাহত। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে গতদিনে রুশ বাহিনী ডোনেটস্ক পিপলস রিপাবলিকে ইউক্রেনের একটি কমান্ড পোস্ট ধ্বংস করেছে। রাশিয়ান বাহিনী গতদিনে কোপিয়ানোভস্কে ইউক্রেনের ১৫৫ জন সেনা ও পিকআপ ট্রাক, ক্রাসনি লিমানে ২১০ জন সেনা, একটি মার্কিন তৈরি ব্র্যাডলি পদাতিক ফাইটিং ভেহিকেল, ৩টি মোটর গাড়ি ও একটি মার্কিন তৈরি M119 প্যালাডিন হাউইটজার, ডোনেটস্কে ৩০০ জন কর্মী, ২টি সাজোয়াত যুদ্ধযান, 3টি পিকআপ ট্রাক ও একটি অ্যামোস্ট্রাভি হাউইটজার। দক্ষিণ ডোনেটস্কে ৬০ জন সেনা, 2টি সাজোয়া কর্মী বাহক, 2টি মোটরযান ও একটি আকাতসিয়া স্বচালিত আর্টিলারি সিস্টেম। জাপোরিজিয়াতে ৭৫ জন ইউক্রেনীয় সেনা, একটি মার্কিন তৈরি M777 আর্টিলারি সিস্টেম, একটি M46 বন্দুক ও একটি D30 হাউইটজার এবং খেরসনে 95 জন ইউক্রেনীয় সেনা ও 3টি পোলিশ নির্মিত স্বচালিত আর্টিলারি সিস্টেম ধ্বংস করেছে মন্ত্রণালয় জানিয়েছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মার্কিন তৈরি হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের 2টি রকেট ও একটি মার্কিন JDAM স্মার্ট বোমা প্রতিহত করেছে এবং গত দিনে 23টি ইউক্রেনীয় মানববিহীন আকারযান ধ্বংস করেছে মন্ত্রণালয় জানিয়েছে। সব মিলে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী 504টি ইউক্রেনীয় যুদ্ধ বিমান, 254টি হেলিকপ্টার, 8,904টি মনুষ্যবিহীন আকারযান, 441টি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, 13,392টি ট্যাঙ্ক এবং অন্য সাজোয়াত যুদ্ধযান, 1,184টি মাল্টিপল রকেট লঞ্চার, 7,084টি ফিল্ড আর্টিলারি বন্দুক এবং 15,253টি বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করেছে মন্ত্রণালয় জানিয়েছে সূত্রতাস। অস্ত্রের নতুন বাজার পাকিস্তান। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করেছে পাকিস্তান। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে। প্রতিবেদনে বলা হয় ৩৬৪ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি করেছে পাকিস্তান, যদিও বিষয়টি অস্বীকার করেছে ইসলামাবাদ। ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। মস্কোকে মোকাবেলায় ইউক্রেনের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। আর্থিক সহায়তার পাশাপাশি দেওয়া হয় অস্ত্র। সেসব অস্ত্র দিয়েই রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন বাহিনী। সম্প্রতি বিবিসি উর্দু এক প্রতিবেদনে দাবি করে চলমান যুদ্ধে ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করেছে পাকিস্তান। মঙ্গলবার এনডিটিভিও বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ করে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করতে ২০২২ সালের আগস্টে মার্কিন 2টি বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তি করে পাকিস্তান। চুক্তি অনুযায়ী ৩৬৪ মিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে ইসলামাবাদ।
ইসলামাবাদ। মার্কিন ফেডারেল প্রকিউরমেন্ট ডেটা সিস্টেম থেকে প্রাপ্ত চুক্তির বিবরণ তুলে ধরা হয় প্রতিবেদনে। এতে বলা হয় 2022 সালের 17 আগস্ট মার্কিন কোম্পানি গ্লোবাল মিলিটারি এবং নর্থরুপ গ্রুপম্যানের সঙ্গে এই চুক্তি হয়, যার অধীনে পাকিস্তান ওই কোম্পানিগুলোর কাছে 155 মিলিমিটার শেল বিক্রি করেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনে অস্ত্র সরবরাহ করতে ব্রিটিশ সামরিক বাহিনীর একটি কার্গো জাহাজ পাকিস্তান বিমান বাহিনীর ঘাঁটি নূর খান থেকে সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা দেয়। সেখান থেকে তা যায় রোমানিয়া। তারপর এসব অস্ত্র হস্তান্তর করা হয় ইউক্রেনে। 5 দফায় বিমানে করে এসব অস্ত্র পাঠানো হয় বলেও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরো দাবি করা হয় এই চুক্তিটি হয়েছিল তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জোট সরকারের সময়, যারা পার্লামেন্টে ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা করেছিল। যদিও বারবার এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাকিস্তান সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে রয়েছে বলেই দাবি তাদের। এমনকি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীও পাকিস্তান সফরে এসে দেশটির কাছে থেকে অস্ত্র কেনার কথা অস্বীকার করেন। ভারতের সঙ্গে সীমান্তের নিয়ন্ত্রণ নিতে চায় মিয়ানমারের বিদ্রোহীরা। মিয়ানমারের চীন রাজ্যের জান্তা বিরোধী গেরিলারা সোমবার দিনরাত লড়াই করে সেখানকার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের সেনাবাহিনীর 2টি পোস্টের দখল নিয়েছে। এখন তারা ভারতের সঙ্গে মিয়ানমারের সীমান্তের একটি অংশ দখল নিতে চায় বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ বিদ্রোহী কমান্ডার। মিয়ানমারের চীন রাজ্যের সঙ্গে ভারতের মিজোরাম রাজ্যের সীমান্ত চীন ন্যাশনাল ফ্রন্ট এর ভাইস চেয়ারম্যান সুইকার বলেন, সোমবার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে কয়েক ডজন বিদ্রোহী মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত লড়াই করে ভারত সীমান্তবর্তী 2টি সেনা পোস্টের দখল নিচ্ছে। এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে মিয়ানমার সেনাবাহিনী এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে কোথাও থেকে সাড়া মেলেনি। 2021 সালের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতায় আসে দেশটির সেনাবাহিনী। তারপর থেকে এত বড় চ্যালেঞ্জের মুখে এবারই প্রথম পড়তে হয়েছে তাদের। গত মাসের শেষ থেকে মিয়ানমারের 3 সংখ্যালঘু আদিবাসী বিচ্ছিন্নতাবাদী বাহিনী একজোট হয়ে সামরিক বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। এরই মধ্যে সমন্বিত এই জোট কয়েকটি ছোট ছোট শহর ও সেনা পোস্ট দখল করে নিয়েছে। বিদ্রোহীরা এই অভিযানের নাম দিয়েছে অপারেশন 1017-27। প্রাথমিকভাবে তারা চীন সীমান্তের শান রাজ্যে জান্তা নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করেছে এবং সেখানে সামরিক বাহিনীর কাছ থেকে কয়েকটি শহর ও শতাধিক সেনা পোস্টের দখল কেড়ে নিয়েছে।